আব্দুল কাদের জিলানীর কথা বললাম, মাদারজাত আল্লাহর ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক হুজুর মাদারজাত আল্লাহর ওলি ছিলেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আমার দাদু জান, আমার পীর বেটা, তিনার আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আমার ছেলে একদিন একটা পাখি পুষেছিলেন, বাচ্চা ছেলে একটা পাখি পুষেছে। ওই সময়তে যখন একটা সাপ, কোথা থেকে একটা সাপ এসে ওই পাখিটা নিয়ে চলে যায়। পাখিটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলা খুব কান্নাকাটি আরম্ভ করে দিলেন। পীর বেটা কান্নাকাটি আরম্ভ করেছে। কান্নাকাটি আরম্ভ করার পরেতে ওই সময়তে দেখা যায় আম্মা জান বলে কিছুক্ষণ পরেতে ওই সাপটা আবার মুখে করে পাখিটা নিয়ে এসে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। ছোট শশা হয়েছে, বাপ লাগিয়েছে, বেটা কি করেছে, শশা ছিঁড়ে নিয়েছে। শশা ছিঁড়ে নেওয়ার পরেতে, শশা ছিঁড়ে দেওয়ার পরেতে হযরতে ছোট হযরত ছিঁড়ে নেওয়ার পরে বড় হযরত দিকে গেলেন। আব্বা জানিয়ে বললেন, এ বেটা তুমি এরকম কেন করলে? আমি শশা লাগিয়েছি, শশাটা বড় হবে, শশাটা বড় হবে, এরকম তম্বি করার জন্য। ছেলে বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আব্বা এরকম ভাবে বললো। এই সময় শশা নিয়ে আর দুটাই ধরে বলে যা, আল্লাহর কুদরতে যেমন ছিলিস তেমন হয়ে যা। বলা সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাওয়া শশা বুটায় লেগে বলার সাথে সাথে আবার বুটায় লেগে যায়। এটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি। আল্লাহ তাদের এমন হাল পয়দা করে দেয়, তারা যা বলে নেয় বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে, যেমন আল্লাহ পাক বান্দার প্রতিটা কথা, আল্লাহর বন্ধু বান্দা যেটাই বলে দেয় আল্লাহর হুকুমের মতন বান্দার বলাতেও আল্লাহ ওই কাজগুলো করে দেয়। এটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলিদের পাওয়ার। আর তারা বাচ্চা বেলা থেকে কান্নাকাটি করে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহর ভয় রাখে, তাকওয়া তাহারাত করে, নামাজ রোজা করে, আল্লাহর ইবাদত করে, ইবাদত আমল করে। তারা বাচ্চা বেলা থেকেই আল্লাহ আল্লাহ হয়ে যায়। জোরে বলে কিছু কিছু বাচ্চা আছে, হ্যাঁ আল্লাহ বাবা, এখন তো বাচ্চারা খুব কম, ওরকম বাচ্চা খুব নামাজ হয়ে গেছে, মাইক চালু করে দিয়েছে। বুঝছেন আমি কি বুঝাতে চাইছি আপনাকে? বাচ্চা ওরকম বাচ্চা পাওয়া মুশকিল। হযরতে সূরা মারিয়ামে হযরত ইহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ, ইহইয়া জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, কার ছেলে বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরতে ইহইয়া আলাইহিস সালাম। আর হযরত ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ওই নিয়ামত কখন দান করলেন? শুনছেন আপনারা? যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই যে বলুন খালবাত একা, যখন 3 দিন একা ছিলেন, একা থেকে আল্লাহর কুরবিয়াত হাসিল করলেন, করার পরে আল্লাহর কাছে চাওয়াতে আল্লাহ জাকারিয়াকে এমন ছেলে দিলেন যে পয়দাতেই আল্লাহর আশিক তৈরি হয়ে গেছে। বুঝছেন আপনারা? খাস আলোচনা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন। ও নবী উম্মত উম্মতিরা, হযরত ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, মাসুম ছিল, বেগুনাহ ছিল, কিন্তু আল্লাহ পাক তার পয়দাটা, আমার আল্লাহ এমন পয়দা দিয়েছে, দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহর আশিক হয়েছে, কেউ জারি দান করেছে, কান্নাকাটি দান করেছে। 4-5 বছরের বয়স, 4-5 বছরের বয়স আল্লাহর মহব্বতে এত কান্না কাঁদতো, এত কান্না কাঁদতো। আমার আম্মা জান, আব্বা জান, জাকারিয়া সাল্লাম উনার স্ত্রী ইহইয়া আলাইহিস সালাম আম্মা জান, ইহইয়া আলাইহিস সালামের আব্বা জান দুজনে ভয় খেয়ে যেত, এত কান্না কাঁদতো, ভয় খেয়ে যেত। না জানি বলতে পারছি না, যেন দিল না ফেটে না মরে যায়, দিল ফেটে না দুনিয়া থেকে রু না পারওয়াজ হয়ে যায়, জিসম থেকে রু না পারওয়াজ হয়ে যায়, দিল ফেটে না মরে যায়।
আরম্ভ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা হাল আগুন হয়ে গেল। 4-5 বছরের বাচ্চা হযরত ইয়া আলাইহিস সালাম দূর দূরান্তে চলে গেল। দূর দূরান্তে গিয়ে পাহাড়ের গুহায় কাঁদতে আরম্ভ করে দিল। 1 তারিখে 3 দিন হযরত ইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা আব্বা জান খুঁজে খুঁজে পেরেশান। কোথায় গেল আমার ইয়া, কোথায় গেল আমার বাচ্চা, কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে খোঁজ করে বলে জানি না, ওদিকে খোঁজ করে বলে জানি না। হঠাৎ করে পাহাড়ের দিকে হযরত ইয়া আলাইহিস সালামের আম্মা জান আস্তে আস্তে গিয়ে বলে, ওই একজনের রাখাল হেঁটে হেঁটে আসে, বলে তুমি কি আমার ইহিয়াকে দেখেছো? তুমি কি আমার বাচ্চাকে দেখেছো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে রাখাল বলতে আরম্ভ করেছে, আমি বলতে পারবো না, আমি দেখিনি। তবে শোনেন শোনেন, আমি 3 দিন হয়ে গেল একটা কান্নার আওয়াজ গুহার ভিতর থেকে পাচ্ছি। ওই 3 দিন এত কান্না কাঁদছে। আমার ছাগলগুলো 3 দিন কোনোদিন 3 দিন খাওয়াই না, 3 দিন খায় না। আমার ছাগলগুলো, আমার পালিত সব ছাগলগুলো সব যে ওই গুহার সামনে ভিড় করে মাথাটা হ্যাট করে তারাও চোখের পানি ফেলছে, তারাও চোখের পানি ফেলছে। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান হুজুর বুঝতে পেরে গিয়ে আস্তে আস্তে গুহার দিকে গেলেন। গুহার দিকে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ হয়েছে, পায়ের খসখসানি আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইয়া আলাইহিস সালাম চোখ বন্ধ করে আর মাথাটা উঁচু করে বলে, হে আজরাইল একটু সুযোগ দাও, হে আজরাইল একটু সুযোগ দাও। আমি মাকে না বলে 3 দিন আমি পড়ে আছি, আমার মা হয়তো খোঁজাখুঁজি করছে, আমাকে একটু সুযোগ দাও। আম্মা জান বলে, এ হিয়া আজরাইল নয়, আমি তোমার মা, তোমার খোঁজে তোমার কাছে এসেছে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যাও। এই নবীর উম্মত উম্মতিরা চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়ে যায়। খবর নিয়ে দেখতে যাও। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের খাস বান্দা ওয়াইস করণী, যার কাছে রাসূলুল্লাহ উম্মতের লেগে দোয়া চাইতে বলেছিল, সেই ওয়াইস করণীর সঙ্গে হযরত ওমর ফারুক, হযরত আলী কারামুল্লাহ হুজুরের দুজন দেখা করতে গেলেন। 1.25 লাখ সাহাবা, তাদের মধ্যে সবচেয়ে আলা 313 জন, 300টা বদরি সাহাবা, তাদের মধ্যে আলা হচ্ছে 49 জন যারা প্রথমে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে আলা আশরায়ে মুবাশশিরা, সবচেয়ে আলা 4 জন খুলাফায়ে রাশিদিন। সেই 4 জনের 2 জন, একটা হচ্ছে মওলা আলী, একটা হচ্ছে মওলা আলী, আর একটা হচ্ছে কে হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন রাসূলুল্লাহ, 2 জনের সাহাবা রাসূলুল্লাহর হুকুম নিয়ে হযরত ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেল। ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে। তোমার আমার মতন মানুষ নয়, রাসূলুল্লাহ সাহাবা ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে। কথাবার্তা হয়ে যাওয়ার পরেতে ওয়াইস করণী বলে, যান এবার আপনারা আপনাদের তাশরীফ নিয়ে চলে যান, আমাকে আল্লাহর দিদারে কিয়ামতের তৈয়ারি করতে আমাকে সময় দেন। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন। এগুলো হয়ে গেল। এরপরে আমি আপনাদের বলে দিয়ে যা, আর একটা কথা বলে দিয়ে যা, এই যে কথাগুলো বললাম, কান্নাকাটি করতে হবে, পাখি ব্যবহার করতে, পাক থাকতে হবে, পাক পবিত্র অর্জন করতে হবে, তাকওয়া পন্থী হতে হবে, সাহেবের তাকওয়া হতে হবে। এগুলো তুমি কোথা থেকে পাবে? কে তোমাকে শিক্ষা দেবে? এসব শিক্ষা হাবিবুল্লাহ দিচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিচ্ছে, এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। এগুলো আমার হাবিবুল্লাহ দেবে মুসলমান। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বলছে, তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, হাবিবের কথা অনুযায়ী চললে ভালো হয়ে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। তোমরা হাবিবের কথা অনুযায়ী চলো, তুমি দেখবে, তুমি হাবিবের কথা অনুযায়ী যখনই চলবে, তুমি দেখবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবো। আল্লাহ হাবিবের কথাগুলো মেনে নাও, হাবিবুল্লাহর কথাগুলো অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ যেভাবে বলেছে, হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়ে, হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলাফেরা
হুজুরের মুখকে ভালোবাসতে হবে, হুজুরের জিসিমকে ভালোবাসতে হবে, হুজুরের পিসাব মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের পাসিনা মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের কেশ মুবারক চুলকে ভালোবাসতে হবে, হুজুরের দাড়ি মুবারককে ভালোবাসতে হবে, গোটা হুজুরকে ভালোবাসতে হবে, আর হুজুরের বলা কথাগুলোকে মহব্বত করতে হবে। এই মুসলমানের ছেলেরা কিন্তু একদল আলেম বলে হুজুরের অনুসরণের কথা আছে, হুজুরের মহব্বতের কথা নেই। এখানে উদাহরণ হবে এমন যে বাপকে মহব্বত করে, বাপের হুকুমকে মহব্বত করে, কিন্তু বাপকে মহব্বত করে না। বাপ বলেছে সকালবেলা উঠে তোমরা উজু করে নেবে, সকালবেলা উঠে তোমরা দাঁত মেজে নেবে, সকালবেলা উঠে তোমরা ছুটাছুটি করবে। সে বাপের হুকুম অনুযায়ী সকালবেলা উঠেই দাঁত মাজে, আর যখনই বাপের শুনে দেখা হয় বাপকে মুখ ঝাপটানে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেয়। সে কি বাপকে মহব্বত করলো? সে কি বাপকে ভালোবাসলো? এই মুসলমানের ছেলেরা যেমন বাপের হুকুমকে মহব্বত করে ওই অনুযায়ী চলা, আর বাপকে না মহব্বত করা, ছেলের বাপের প্রতি হক আদায় হয় না। অনুরূপ ভাবে ওই বাপ ছেলেকেও ভালোবাসে না। অনুরূপ ভাবে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসবে আর রাসূলুল্লাহকে ভালোবাসবে না, বান্দার হক আদায় হবে না। আমার রাসূলুল্লাহ বাপ যেমন ছেলেকে ভালোবাসে না, হাবিবুল্লাহ উম্মতকে ভালোবাসবে না। যদি হাবিবুল্লাহ উম্মত না ভালোবাসে, কোনদিন আল্লাহর মহব্বত তোমরা পাবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে না। খোদার কসমকে বলে দিয়ে যায়, আমার বিজিদান বলছে উম্মত রাসূলকে ভালোবাসবে, রাসূল উম্মতকে ভালোবাসবে না। এটা হতে পারে না। তুমি রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করে রাসূলকে ভালোবাসো। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ উম্মতের হাল জানিয়ে দেয়, উম্মতের হাল বুঝিয়ে দেয়, উম্মতের হাল শুনিয়ে দেয়। যখন বান্দা রাসূলের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর কথাকেও মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে। রাসূলুল্লাহকে মহব্বত করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বান্দাকে মহব্বত করবে। খবর নিয়ে দেখতে যাও, যে রাসূলকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে।